নাটোর জেলার সিংড়া উপজেলার বিশাল চলনবিল পানির বুক চিরে সবুজের সমুদ্রে একা দাঁড়িয়ে আছে একটি বাড়ি। কোলাহল নেই, প্রতিবেশী নেই, নেই কোনো ঝামেলা, শুধু নীরবতা, প্রকৃতি আর অদ্ভুত এক রহস্যময় শান্তি। আর এই বাড়ির ঠিক পাশেই ইতিহাস আর আধ্যাত্মিকতার ছোঁয়া নিয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ঘাসি দেওয়ান মাজার। ভাইরাল হওয়া এই নির্জন বাড়িটি কি সত্যি স্বপ্নের ঠিকানা, নাকি এর ভিতরে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? আজ আমি নিজেই যাচ্ছি সেই বাড়ি দেখতে। চলুন আপনাদের নিয়ে যাই চলনবিলের বুকের ভেতর দিয়ে সেই নিঃসঙ্গ অথচ আলোচিত বাড়ির কাছে। কোনো পাকা রাস্তা নেই, চলনবিলের ধান খেতে শুরু আইল ধরে প্রায় 1 কিলোমিটার হাঁটতে হচ্ছে ঘাসি দেওয়ান মাজার থেকে। হাঁটছি কাদা, পানি আর জমির আইল। ছোট্ট একটি নদী পার হতে হলো, নদী পেরোলেই সেই ভাইরাল নির্জন। চারদিকে টিনের চালা, টিনের বেড়া, ভাঙ্গাচোরা একটি ঘর, সাথে ছোট্ট একটা চাপড়া। দেখে মনে হলো সময়ের সাথে লড়াই করে এখনো দাঁড়িয়ে আছে বাড়িটা। তাদেরকে নির্দেশনা দিল যে তুমি কি এই বাড়িতে কেন? বাড়ির ভেতরে ঢুকতেই হঠাৎ 2টা কুকুর এসে আমাকে ঘিরে ধরলো। এমন ভাবে আক্রমণ করলো মনে হলো আমি যেন কোনো সিকিউরিটি জোনে ঢুকে পড়েছি। নির্জন বাড়ি হলেও পাহারাটা কিন্তু একদম। দেখি ভিতরে কি অবস্থা। তো এই হলো চাচার সেই ভাইরাল বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মনে হয় চাচার বাড়িতে আর কেউ নাই নাকি? না, আজকে বাড়িটা ফাঁকা, ওনারা বেড়াইতে গেছে ছেলের নানির বাড়ি, আমি একাই আছি বাড়িতে। কতটা সাধারণ দেখেন যে তার একটি বাড়ি, একটি টিউবওয়েল, সামনে কিছু জায়গা, এখানে একটু ফাঁকা জায়গা আছে। এখানে বাড়ির একদম মাঝ পজিশনে সুন্দর 2টি আম গাছ, ছোট ছোট আম গাছ। কি জাতের আম গাছ এত মুকুল আসছে? একটা আম রূপালি আর এটা হলো খিসাপাত। খিসাপাত। ছোট্ট একটি বাড়ি, আর বাড়িতে একদম গাছপালা দিয়ে ভরপুর। এপাশে কলার গাছ, আম গাছ, এটা মেহেদি গাছ, সবজি, আর একদম সাধারণ পরিবেশ। দেখতে পাচ্ছেন যে তার এই তো আমাদের এটা রান্নাঘর। জীবন কিভাবে চলে, এই যে এটা হচ্ছে রান্নাঘর, আর আমরা দুজন এখানেই ঘুমাই। আচ্ছা আচ্ছা। খোলামেলা পরিবেশ, কোনো দরজা জ্বালানো নাই, সৌর বিদ্যুতের মাধ্যমে। একটা বিষয় লক্ষণীয় দেখেন যে এই চলনবিলের মাঝে একদম বাড়িতে তিনি বসবাস করেন। ছোট্ট একটি বাড়ি, ছোট সংসার, তার কোনো রুমের কিন্তু দরজা নেই। এটাই এই পর্দাটাই হলো তার দরজা। তো দরজা নেই যার, তার তো জানালা থাকবেই না। এটি হচ্ছে তার সাধারণ রুম। এখানে সাধারণত তার ভক্তবিন্দুদের নিয়ে বসে থাকেন এই বাড়িতে। এই হলো খাওয়া দাওয়া। তার রুমের ভিতরে কি অবস্থা কাকা? জি, আমরা দেখবো। এখানে আসলে কাকা এই মাজারের কি কাকা? আমি মাজারের বাবার একজন গোলাম হিসেবে নিয়োজিত আছি। মূলত আমি যখন আমার বাবা হযরত গাশি দেওয়ান রহমাতুল্লাহ আলাই ওনার মাজার শরীফে থাকি, প্রত্যেক দরবারে প্রতি বৃহস্পতিবার হইলে বাদা মিলাদ, কিয়াম, একটু বিনোদন, গান বাজনা হয়ে থাকে। কিন্তু এখানে বসিবার মতন এমন কোন স্থান নাই যেটা নিয়ে প্রতি বৃহস্পতিবার একটা মাহফিল করা যায়। তাই বাবা গাশি দেওয়ানের কাছে আমার একটা প্রার্থনা যে প্রত্যেক বৃহস্পতিবারে জানি এই চলনবিলের তলার মাঝে একটু মিলাদ মাহফিল করতে পারি, একটু তাবারক বিতরণ করতে পারি। তার জন্য বাবার কাছে প্রার্থনার পর এই পাশেরই গ্রাম হিজলি হারুন মেম্বার, উনি আমাকে 10 শতক জমি দান করেন। রেস্টুরি করার সময় উনি আবার আমাকে এটা দান না দিয়া একবারে রেস্টুরি দলিল যেটা ওইটাই কইরা দিচ্ছেন। 10 জনের সার্বিক সহযোগিতায় ঘর বাড়ি মাটি কাটা সব কমপ্লিট করি। এখন প্রতি বৃহস্পতিবার হলে বোধহয় এখানে মিলাদ কিয়াম আমরা করে থাকি। আল্লাহ 2, 4, 5 জন, 10 জন, 20 জন যাই হোক, তাদের জন্য একটা তাবারকের ব্যবস্থা থাকে। এটাই হলো আমার এখানে থাকা বা এখানকার ভালো লাগার বিষয়।
সবকিছু দেখার পর একটা কথাই মনে হচ্ছে, ভাইরাল হওয়া এই বাড়িটা আসলে কোনো বিলাসবহুল স্বপ্ন না। এটা এক টুকরো নির্জন জীবনের প্রতিচ্ছবি। চারিদিকে শুধু চলট বিলের নীরবতা, মানুষের ভিড় নেই, কোলাহল নেই, আছে শুধু সাহস করে একা দাঁড়িয়ে থাকার গল্প। হয়তো আমাদের সবার জন্য নয় এই জীবন, কিন্তু যারা শান্তিকে খুঁজে বেড়ায় তাদের কাছে এমন একটি বাড়ি হতে পারে প্রকৃত স্বস্তির ঠিকানা।